এতক্ষণ কই ছিলে তুমি? তোমার খালুর সাথে কথা বলতে যাই দেরি হয়েছে। আমার খালু মারা গেছে 10 বছর হয়ে গেছে, তারে পাইলো কই? আসার সময় তোমার খালুর কবরের সামনে বসে জিজ্ঞেস করলাম, খালু আপনিই শান্তিতে আছেন? তারপর খালু বলল, শান্তিতে থাকবো না কারণ ময়ূরের জায়গা দখল করছি। যাক, অবশেষে মহারানী ঘরে ফিরলেন, তা এত দেরি হলো কেন? আমাদের গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে গেছে, অনেক চেষ্টা করলাম বের করতে পারিনি, তাই দেরি হয়েছে। আচ্ছা তাই নাকি? তা তুমি কি জানো গাড়ির ইঞ্জিন থাকে কোথায়? না জানি না, আমাদের মাথায় তো গিলু নাই, তোমাদের মাথায় তো অনেক বুদ্ধি, তুমি পারলে গাড়ির ইঞ্জিনে পানি বের করে দেখাও। আচ্ছা ঠিক আছে, ইঞ্জিনের পানি আমিই বের করবো, তার আগে বলো গাড়ি আছে কোথায়? টুম্পা ভাবিদের পুকুরের মাঝখানে। এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো, দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি? আর কত মার্কেট করবো, এবার বাসায় চলো। আমার হয়ে গেছে, পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল, ওটা বাকি আছে। সমস্যা কোথায়? তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি চলো। সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি, দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি। এর জন্য ফোন দিতে হবে কেন? 32 সাইজ নিয়ে চলো। এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? এই অফিস থেকে তোমার ফোন দিছে। ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ, আমি আসতে পারবো না। হ্যালো স্যার, ও তো অসুস্থ, ও আজকে অফিসে যাইতে পারবে না। ওনারে বললেন ওনার টুম্পা ভাবি অসুস্থ, উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসায় যাইতাম। স্যার আপনি একদম টেনশন করবেন না, আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি। স্যার আপনি ভাবির কাছে যান, ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব। এই তোমার কাছে 5,000 টাকা হবে? থাকলে তাড়াতাড়ি দাও তো, খুব জরুরি দরকার। হ্যাঁ হবে, ছাদে টাকার গাছ লাগাইছে, ওইখান থেকে 5,000 টাকা নিও, বেশি নিও না। হ্যালো টুম্পা, তোর দুলাভাইয়ের কাছে টাকা নাই, তুই অন্য কোথা থেকে ম্যানেজ করে নে। আমার ছোট কিডনির টাকা লাগবে, আগে বলবা না? চেক করতে বলো, টাকা পাঠিয়ে দিছি। টুম্পা, তোর দুলাভাই টাকা পাঠাইছে, ওই টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠাই দে। দেশে এই প্রথম এক খুনির বিচার 24 ঘন্টার ভিতর করে সাজা দেয়া হইল। বলো কি, ধর্ষণের বিচার করতে যেখানে 1 মাস লেগে যায়, সেখানে খুনির বিচার 24 ঘন্টায় কি করে হলো? সরকার চাইলে অনেক কিছু করতে পারে, এর সম্পূর্ণ কৃতিত্ব সরকারের। একদম ঠিক বলছো। তা কোন খুনির বিচার 24 ঘন্টার মধ্যে হলো? বাগেরহাট খানজাহান আলী মাজার আছে না, সেই মাজারের কুমিরের। এই তোমারে কাঁচা আম আনতে বলছি আচার দিব বলে, তুমি পাকা আম আনছো কেন? কি উল্টো পুল্টো কথা বলতেছো? আমি তো কাঁচা আমি আনছি, পাকা আম আসবে কোত্থেকে? আমি কি মিথ্যা কথা বলতেছি? রান্নাঘরে গিয়ে দেখে আসো, সব আম পাকা। আম নিয়ে আসার সময় 2 মহিলা অটোতে ছিল, আমার মনে হয় ওই 2 মহিলার কথা শুনে আমগুলো পেকে গেছে। আচ্ছা, নেতারা রাজনীতি করে দেশ চালাবে, দুর্নীতি কেন করে? কারণ নেতারা রাজনীতির পাশাপাশি দুর্নীতিতে পিএইচডি করে ফেলায়, তাই দুর্নীতি করে। জনগণ যেখানে নেতারাতে দেশটাই ছেড়ে দেয়, সেখানে দুর্নীতি করার কি দরকার? তুমি তো চাকরি করো, তাহলে ওভারটাইম কেন করো? বেশি টাকা ইনকাম করার জন্য। ঠিক তেমনি নেতারাও দেশ চালানোর পাশাপাশি দুর্নীতি করে বেশি টাকা ইনকাম করার জন্য। এই তোমার চাচাতো ভাই আবুল আছে না, চাচা তার হাত কাইটে ফালাই দিছে। বলো কি সর্বনাশ! তা চাচা আবুলের হাত কেটে ফেলাইছে কেন? আবুল ভাই চাচারে মোটরসাইকেল কিনে দিতে বলছিল, তার জন্য। 1 মিনিট। হ্যালো আবুল, খবরদার ভুলেও চাচার কাছে বিয়ে করতে চাইস না, তাইলে কিন্তু মেশিন গুড়া দিয়ে কেটে ফেলাবে।